সোনামণি বসো নতুন নতুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد ومن يتق الله يجعل له مخرجا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাইকে বলবো মোবাইল ফোনটা অফ রেখে আলোচনার দিকে ফোকাস করলে সবচেয়ে উত্তম হয়। আমি কি বলছি সেটা বোঝা, মানা এবং সে অনুযায়ী আমল করা। তো আমার চট্টগ্রামের ভাইরা আপনারা কেন আছেন? বেগুন গমাছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমার জীবনের সবচেয়ে ছোট প্রোগ্রাম হচ্ছে এইটা, তবে খুব ভালো লাগছে আজকে। কেন ভালো লাগছে? প্রোগ্রামটা আপনাদের রোডের সাথে প্রোগ্রাম। সেকেন্ডলি, যদি আমি ভাগ করি যে আমার দর্শক কারা এসেছে, তবে ভাগ হবে এরকম যে 30 ভাগ বাবুরা এসেছে, 70 ভাগ আমার যুবক ভাইরা এসেছে, ঠিক কিনা বলে?
এটা অত্যন্ত চমৎকার বিষয়। আসল কথা হচ্ছে প্রিয় ভাইরা, চট্টগ্রামে আমি আসলাম আফটার 3 years, 3 বছর পরে। কয় বছর পরে? কখনো এদিকে আসা হয় না। একদম 3 বছর আগে এসেছিলাম চট্টগ্রাম শহরের, আপনাদের একটা বাদ দিয়ে নামটা ভুলে গেছি, একদম শহরের উপরে অবস্থিত। ওই প্রথমবার আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে গেছিলাম। ওই যুবকদের সেলফির জন্য সবাই উঠে গেছিল, তো ওটা আমার চট্টগ্রামে এই অভিজ্ঞতাটা ছিল। সত্য কথা হচ্ছে এই চট্টগ্রাম এমন একটা জায়গা, যেই জায়গায় আলেমদের সম্মান আকাশচুম্বী সম্মান, ঠিক কিনা বলে? চট্টগ্রামের মানুষ আলেমদেরকে খুব ভালোবাসে। আল্লাহ এই মানুষগুলোকে কবুল করুক, পড়েন সবাই আমিন। একটা কথা আপনাদের সবাইকে প্রশ্ন করতে চাই, আমার মাদ্রাসার ছাত্র অনেক বেশি আজকে প্রোগ্রামে, আমি নিজেও একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমার 12টা বছর কেটেছে কওমি মাদ্রাসার বারান্দায়, আমার হেফজোখানা কেটেছে কওমি মাদ্রাসার বারান্দায়। আমার আব্বা একজন কওমি মাদ্রাসার আলেম। হয়তোবা নিজেকে কওমি আলেম পরিচয় দিতে আমার খুব লজ্জাবোধ হওয়া উচিত, কারণ আমার সেই পরিমাণ ইলম নেই, ইখলাস নেই, তাকওয়া নেই। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আই এম নট এনাফ কোয়ালিফাইড ফর দ্যাট। এটা আসলে আমার কাবিলিয়াতের বাহিরে, আমার ইস্তেআদাদের বাহিরে। তবুও জাস্ট বলতে চাই এই কথা, আমাদেরকে অনেকে আঙ্গুল তুলে বলতে চায় যে কওমি পড়ুয়া ছাত্ররা খ্যাত হয়, আনস্মার্ট হয়, আনকোয়ালিফাইড হয়। আমি বলবো গৌরব দিয়ে এবং আমার বুকের সমস্ত রক্তকে এক করে, বুকের সমস্ত শক্তিকে এক করে বলতে চাই, কওমি মাদ্রাসার ছাত্রদের মতো ব্রিলিয়ান্ট ছাত্র আপনি কলেজ, বিশ্ববিদ্যালয় হারি কিন্তু খুঁজে পাবেন না। এটা আমি কোনো অহংকার নিয়ে বলি নাই। টু বি অনেস্ট উইথ ইউ, আমি আমার কথা বলতে চাই কোনো শো অফ ছাড়া। জাস্ট আমার পাগড়ি পড়া ছোট্ট বাবুদেরকে মোটিভেট করতে চাই। আমি আমার হাফেজ হওয়ার 10 বছর পরে, কত বছর পরে? 10 বছর। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? তাহলে আমাকে ইউ হ্যাভ টু আনসার মি, আমাকে উত্তর করতে হবে। হাফেজ হওয়ার কয় বছর পরে? আচ্ছা, একটা ক্যামেরা, 2টা 3টা ক্যামেরা রেকর্ড হচ্ছে, বাট ইটস রিয়েলি পাওয়ারফুল। এটা আজকে রেকর্ড হচ্ছে, আপনি কালকে দেখবেন ফেসবুকে, ইউটিউবে, পুরো বিশ্বে আজকে ভিডিও ভাইরাল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা আমরা ভাইরাল করার জন্য এসেছি তা নয়, বাট সবাই দেখবে। আমরা দেখাতে চাই চট্টগ্রামের মানুষ আজকে সংখ্যায় কম হলে কি হবে, আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। হাফেজ হওয়ার কয় বছর পরে? 10 বছর পরে। 10 বছর পরে। আমার মনে হলো যে আমার যে ইয়াদ আছে কোরআন শরীফটা, এখন আমি ইয়াদ রেখেছি, এটা আমি প্রমাণ করতে চাই। তো প্রমাণ করার জন্য আমি 2জন হাফেজ ভাই ঠিক করলাম, এটা মিডিয়ায় যাবে। আমার আল্লাহ সাক্ষী, মিথ্যা বলার কোনো চান্স আমার কাছে নাই। একজনের নাম হচ্ছে হযরত, আর একজনের নাম হচ্ছে হুসাইন। বললাম যে ভাই আমি এক বসায় পুরো কোরআন শোনাবো, তোমরা কি আমাকে হেল্প করতে পারবা কিনা? তো বললো ভাই আনুমানিক কয়দিন লাগবে এক বসায় শোনাইতে? বললাম যদি নর্মালি তেলাওয়াত করি কমপক্ষে 1.5 দিন লেগে যাবে, তবুও ট্রাই করবো যত দ্রুত পারা যায়। তো আমার মনে আছে বৃহস্পতিবারের দিন আমরা শুরু করলাম রাতের বেলা। ঠিক বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার সকালে সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে একদম সূরা নাস পর্যন্ত আমি এক বসায় পুরো কোরআন শুনিয়েছি। আল্লাহর কসম করে বলছি, জাস্ট একটা লোকমা ছাড়া আমার দ্বিতীয় লোকমা যায় নাই, আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহর কসম করে বলছি, আমি অহংকার নিয়ে বলি নাই। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো অহংকার নিয়ে বলি নাই। আমি বলতে চাই জাস্ট হাফেজ হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। হাফেজ হলে তোমাকে তোমার জীবনের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইয়াদটা ধরেই রাখতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা বাবুদেরকে একজন ভালো আলেম হওয়ার তৌফিক দান করুক, হাফেজ হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দারুল রাশাদ মডেল মাদ্রাসা ও দক্ষিণ জলদি দারোগা বাজার, আমি কি বানান ভুল করলাম? আচ্ছা, দারোগা বাজার সংলগ্ন বাঁশখালী মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে
আচ্ছা প্রিয় ভাইরা, একটা কথা শুরুতে বলে দিচ্ছি, এখানে যেহেতু গাড়ি যাচ্ছে নয়েজ হবে, সাউন্ড হবে, বাট মাথায় রাখতে হবে কিয়ামত হয়ে যাক আজকে আমার ফোকাস থাকবে ওয়াজের দিকে, ঠিক কিনা বলেন? বামে তাকাবেন না, जो भी हो जाए उस तरफ देखना नहीं, यहाँ पे देखना है। দেখবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে আমাদের এই প্রোগ্রামটি ৫ম বার্ষিক সভা ও দস্তাবন্দি সম্মেলন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আল্লামা শাহ আব্দুল জলিল সাহেব, মুহতামিম চাম্বল দারুল উলুম আইনুল মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমিনের আওয়াজ পাইলাম না, তো জোরে সোরে বলেন আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমাকে যে দাওয়াত দিয়েছেন সেই ভাই কই? এই যে দাঁড়াও, তুমি কোনো সমস্যা নেই। তোমার নাম কি ভাই? আমার আব্দুল্লাহ সাইদ। আচ্ছা জায়েদ, আচ্ছা আব্দুল্লাহ জায়েদ ভাই, তাকে আমি প্রথমত থ্যাঙ্কস জানাই, জাযাকাল্লাহ খায়ের। একমাত্র তার জন্যই আসিফ হুজুরকে আপনারা পেয়েছেন, খুশি না বেজার? আমি খুব বড় তা বলছি না, বাট আমার ভাইজান আমাকে দাওয়াত দিয়েছেন এবং বলতে গেলে ১০০ ভাগের ১০০ ভাগ চেষ্টা করেছেন দাওয়াত দেওয়ার জন্য। আমার সহকারী যিনি ছিলেন উনি বারবার বলছেন হুজুরকে যায় না, খুবই কম যায়, অনেক দূরে হয়ে যায়, হুজুর প্রোগ্রাম ডেট রাখেন না, অনেক কড়া নিয়ম আমাদের। ভাই বলছে যাই হয়ে যাক, যুবক ভাইরা হুজুরকে চাই, তার মানে হুজুরকে আসতেই হবে, ঠিক না? আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় চট্টগ্রামবাসী, আজকে আমরা রাত বেশি করতে চাই না, শুরুতে কিছু প্রশ্ন করতে চাই সবাইকে। ডানের ভাইরা, বামের ভাইরা, আমার সামনের ভাইরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? একটু জোরে বলেন, যায় কি যায় না? আচ্ছা, আজকে এই চট্টগ্রামের বাঁশখালীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? দুইটা বিষয় মাথায় রাখতে হবে যদি আপনারা এই মাহফিলকে ঐতিহাসিক মাহফিল করতে চান। আপনাদের সঙ্গে আমার আবার কবে দেখা হবে এটা আমি জানি না। আমার বেশিরভাগ প্রোগ্রাম ঢাকাতে হয়, কুমিল্লায় হয়, রংপুরে হয়, দিনাজপুরে হয়, বগুড়ায় হয়, রাজশাহীতে হয়, নারায়ণগঞ্জে হয়, চট্টগ্রামে আমার আশা খুবই কম হয়। তো হতে পারে এটা আমাদের শেষ সাক্ষাৎ। আমরা মাঝে মাঝে একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার। আপনারা আমার সাথে কথা বলছেন না, শেষ ভালো যার সব ভালো তার। তো দুইটা বিষয় মাথায় রাখবেন। এক, আমি যখন কথা বলবো ইউ হ্যাভ টু লুক অ্যাট মাই আইস, আমার চোখে আপনার চোখ থাকবে, ডানে বামে চোখ করা যাবে না। দুই নাম্বার, যদি আমি কোনো বিষয়ে প্রশ্ন করি, যদি বলি ঠিক কিনা বলবেন ঠিক, যদি বলি পড়েন সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ, পড়েন তো সুবহানাল্লাহ, পড়েন তো আলহামদুলিল্লাহ, পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়লে লস না লাভ? জোরে বলেন, লস না লাভ? লাভ। কেমন লাভ? আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার আমলনামা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনারা সবাই আমাদের, যদিও এখানে কওমি মাদ্রাসার ছাত্র অনেক বেশি আছেন, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনারা এত আস্তে কম কেন? শুনছেন না সবাই? উনি চট্টগ্রামে বিশাল এক তাফসীর মাহফিল করতেন। এই ঐতিহাসিক মাহফিলে তিনি এক সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন সেদিন বেশি, এই যে সোনামণি বসো, নতুন নতুন বসো, যাওয়া যাবে না একবার বসে, তোমার তো বউ নাই মনে হচ্ছে। বউ আছে? ও তো বিয়েরই বয়স নেই, বউ থাকবে কই থেকে? এই বেটা চুপ করে বসে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। আল্লামা সাইদি হুজুর বলেছিলেন ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেই দিন এই বাংলার মাটিতে ইসলাম কায়েম হবে, আর ইসলাম কায়েম হবে, তার রাষ্ট্র কায়েম হবে এই চট্টগ্রামের মাটির থেকে, ঠিক না? এটা আমার কথা নয়, সাইদি হুজুরের কথা বললাম। তো সেই মাটিতে আমি এসেছি। আমি চাই আপনারা বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় কয়েকটা কথা বলে তাফসীরে কাম ব্যাক করতে চাই। তার আগে একটা আবদার করব কমিটির কাছে বা আমার আব্দুল্লাহ জায়েদ ভাই, একটা কোরআন আমাকে দিলে খুব ভালো হতো।
চট্টগ্রামের ভাইরা আমাকে উত্তর দেন তো, আমাদের দেশের নাম? আসতে বললেন যে কি নাম? বাংলাদেশি হতে পেরে আমরা সবাই গর্বিত না লজ্জা পাই? গর্বিত। আপনারা দেখেছেন বাংলাদেশ সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে 5 আগস্টের দিন, সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম ঢাকার বুকে এক ব্যবসায়ী যুবককে নির্বিচারে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে। আমরা খুব বেশি কথা বলতে চাই না, আমরা জাস্ট এই কথা বলতে চাই, ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে এই দেশে নির্বিচারে হত্যার জন্য নয়, ঠিক কিনা বলেন? আমি কোন দলের নাম বলতে চাই না, এখানে বিএনপির লোক থাকতে পারেন, জামাতের লোক শুনতে পারেন, হেফাজত থাকতে পারেন, চরমনায় থাকতে পারেন, আওয়ামী লীগ থাকতে পারেন, আমার কারোর সাথে কোনো রেষারেষি নেই। বাট আমার দেশে যেই দল চাঁদাবাজির নামে মানুষের থেকে টাকা তুলবে তাকে আমরা জুতার পিটা করতে বাধ্য হবে যুবক ভাইরা, ঠিক না? এটা চাঁদাবাজদের দেশ নয়, এটা 90% মুসলমানের দেশ। আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর সংসদে আইন পাশ করতে হবে, যেই চুরি করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী তার হাতটা কেটে ফেলতে হবে যুবক ভাই। আচ্ছা, সেকেন্ড কথা বলে আমি আমার তাকবীর লাগবে না, একটু তাকবীর পরে দিলে ভালো হবে। আগে লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট, আমি আগে আমার কথাটা শেষ করি, সেকেন্ড কথা বলে শেষ করতে চাই। আচ্ছা বলেন তো চট্টগ্রামের বাঁশখালীর ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে দেশে কি অশান্তি হবে না শান্তি হবে? আপনারা মনে হয় কনফিউজড হয়ে আছেন, অশান্তি না শান্তি হবে? আচ্ছা বাবু তুমি দাঁড়াও তো একটু, তোমার নাম কি? আবু বকর, মাশাআল্লাহ। ওকে দেখা যায়? কথা কম, দেখা যায় ওকে? আচ্ছা, ওর নাম হচ্ছে আবু বকর। মনে করেন যে আবু বকরের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল, মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি। এখন আমি রেগে গিয়ে গাড়ির থেকে একটা রামদা বের করে এক কোপ দিয়ে ওর বাম পা কেটে ফেললাম। আমি কিন্তু কোপ দেই নাই ভাই, জাস্ট বোঝাবার সাথে বলছি যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কায়েম হওয়া হাউ মাচ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ। বলেন তো সবাই, ডান পা কাটছি না বাম পা? বাম পা। বলেন সবাই, ডান পা না বাম পা? বাম পা। এবার তুমি বসো, বসে পড়ো। আচ্ছা, চট্টগ্রামের শহরে আদালত আছে না নাই? কথা কোন, আছে না নাই? জজ কোর্ট আছে না নাই? এখন চট্টগ্রামের যুবক ভাইরা সবাই মিলে আমাকে ধরে থানায় মামলা দিয়ে আমাকে জেলখানায় ভরে দিল। যে আসিফ হুজুর বাঁশখালীতে ওয়াজ করতে এসে আবু বকর নামে একজন মানুষের ঠ্যাং কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, দাও জেলে ঢুকাও। জেলে আমাকে নেওয়া হলো। কয়েকদিন পরে আমার বিচার করার জন্য কোর্ট থেকে হাজিরা দেওয়ার পালা আসলো, আমার বিচার হবে। আসিফ হুজুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, জজ সাহেব তার সামনে। জজ সাহেব বলছে ওনার অন্যায় কি, কি কাজ তিনি করেছেন। বলা হলো আসিফ হুজুর মাহফিল করতে গিয়ে অমুক যুবকের বাম পা কেটে ফেলেছে এক কোপ দিয়ে। তো আমাদের দেশের যেই সংবিধানের নিয়ম আছে, মনে করেন সেই নিয়ম অনুযায়ী আমার বিচার হলো এই রকম যে আসিফ হুজুরের 5 লাখ টাকা জরিমানা আর 5 বছরের জেল। এবার সবার থেকে আমি শুনতে চাই, আমি যা বললাম, 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? না, আওয়াজে বাইক পাচ্ছি না। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 5 লাখ টাকা জরিমানা। আচ্ছা, একটা বিচার শুদ্ধ হলো কিনা? আপনি আলু কিনলেন 5 কেজি, আলু 5 কেজি আছে কিনা এটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করি? দাড়িপাল্লা। বলেন সবাই, কি পাল্লা? এবার দেখেন আমার বিচারটা সঠিক হলো কিনা। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? চট্টগ্রামের মানুষের ভাষা একটু ভিন্ন, এটা আমরা জানি, তবে এই ভাষাকে আমরা ভালোবাসি। আমার কথা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো প্রিয় ভাইরা? আচ্ছা, এখন আপনি দাড়িপাল্লা নিয়ে আসেন।
ওই যে ওর পা কেটে দিয়েছি, দাড়িপাল্লার বাম দিকে ওর পাটা রাখেন, আর 5 বছরের জেল আর 5 লাখ টাকা দাড়িপাল্লার ডান দিকে রাখেন। চট্টগ্রামের বাঁশখালীর মানুষদের মেধা চেক করতে চাই, কত মেধা আপনাদের বলেন তো। দাড়িপাল্লার ডান দিকে 5 বছরের জেল, আর দাড়িপাল্লার বাম দিকে যুবকের কাটা একটি বাম পা, যতই আপনি টান দেন দাড়িপাল্লা কি সমান সমান হবে? আচ্ছা, মাত্রা আরো বাড়ায় দেন, 10 লাখ টাকা জরিমানা আর 7 বছরের জেল, তাও কি সমান সমান হবে? সমান সমান হতে কি করতে হবে? কোরআন কি বলছে দেখেন। আল্লাহু আকবার। কোরআনের বিধান কত সুস্পষ্ট, কত আদল, কত ইনসাফ, কত জাস্টিসপূর্ণ। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে নিতে হবে, ঠিক কিনা বলেন? এখন যেই যুবকের বাম পা আমি কেটে দিয়েছি, ওর বাম পা নিয়ে দাড়িপাল্লা বাম দিকে রাখেন, আর আমার বাম পা এক কোপ দিয়ে কেটে দাড়িপাল্লা ডান দিকে রাখেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে, ঠিক কিনা? ওমান হাকামা বিহি আদালা। এ কোরআন দিয়ে যে রাজনীতি করবে, এ কোরআন দিয়ে যে বিচার করবে, সে আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। অতএব সর্বশেষ কথা একটাই বলতে চাই, যতই গুম হোক, যতই হত্যা হোক, এটা মাথায় রাখতে হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় করে ছাড়বো। আর তুলে বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমার চট্টগ্রামের ভাইরা, আমি টাইম বেশি নিতে চাই না। সবাই যারা এসেছেন একটু জানতে চাই আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, খুব মজায় আছেন আপনারা। আচ্ছা, হাত নামান। এবার বউ নাই, কপাল পোড়া হতভাগা কারা, তারা একটু হাত তোলেন। ইন্নালিল্লাহ। কারো বউ নাই আপনাদের? হাত নামান, হাত নামান। আমি মাঝে মাঝে মজা করেই বলি যে যুবকদের মনের শান্তি আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে খুঁজে পাওয়া যাবে না, যুবকদের মনের শান্তি R15 দিয়ে খুঁজে পাওয়া যাবে না। যুবকদের মনের শান্তি আর চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, ঠিক না? বাবা বোঝে না রে, বাবা বোঝে না। বাবা বলে যে বাবু তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করো। আর সত্য কথা কি বলবো, চট্টগ্রামের বাঁশখালীর ভাইরা বলতে খুব লজ্জা পাই, তবুও বলতে হয়, কারণ দায়িত্ব এটা আমার, বড্ড কঠিন দায়িত্ব। আজকালকার মেয়েদের কাছে যুবকের চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে। তুমি টাকা কামাই করবা লাখ টাকা, তোমাকে মেয়ে টাকলা হলেও বিয়ের পিড়িতে বসে যাবে। আর যদি টাকা না থাকে বলবে যে বিয়ে করা যাবে না। তার মানে বোঝা যায় আজকালকার মেয়েরা টাকা পাইলে সরকারি টাকলা বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়, ঠিক না? আমরা একটা কথা বলতে চাই, আমরা কোনো টাকা পয়সার লোভী মেয়েকে বিয়ে করতে চাই না, আমরা ফাতেমার মতো চরিত্রবান মেয়েকে বিয়ে করতে চাই। আল্লাহ যুবকদের বিয়েটা সহজ করে দিক, পড়েন সবাই আমিন। হুজুর খুব জোরে আমিন বলছে, আপনারা আসতে বলছেন, বলেন সবাই আমিন। এবার আমরা কোনো কথা ছাড়াই তাফসীরে ফিরে যাব। তবে শুরুতে আমরা তাকবীর দিতে চাই, একটু ভাগাভাগি করে তাকবীর দেব। বিবাহিত একবার তাকবীর দিবেন, সিঙ্গেল না আরেকবার তাকবীর দিবেন। আমি দেখতে চাই চট্টগ্রামের মানুষ আমাকে 3 বছর পরে কি ফলাফল দেয়, এবং মিডিয়া রেকর্ড হচ্ছে এটা। আমি দেখতে চাই কারা পাস করে, বিবাহিতরা নাকি সিঙ্গেলরা। It's time for the married people. এটা হচ্ছে বিবাহিত ভাইদের পালা, যারা বউ আছে বাড়িতে। বিবাহিত ভাইরা একটা আমার সঙ্গে, এই যে এদিকে আমার দিকে বিবাহিত ভাইয়ের একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল তোমরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। জাস্ট বিবাহিত ভাইরা। সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড ইন দিস কেস। ম্যারিড পিপল, বিবাহিত ভাইরা তাকবীর দেন।
লিল্লাহি তাকবীর। খুব বেশি একটা ভালো হয় নাই। আচ্ছা, আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেলেন 65 নাম্বার দিলাম। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল একটু কাশি মারো। আপনারা নাম্বার দিবেন, আমি দেখছি কে পারে। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা একটা তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই সবাই মিলে। এবার কাশি দিবেন সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চট্টগ্রামবাসী যেখানে। আপনারা কি আমাকে চেনেন? ফেসবুকে কখনো দেখেছেন আগে? মানে আপনারা আমাকে আগের থেকে চেনেন, তাই? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ ভালোবাসা কবুল করুক। পরে সবাই আমিন। আমি তো ভেবেছিলাম কেউ আমাকে চেনেই না, এমনি আসছে। যাই হোক, আমি সবাইকে আবদার রাখবো আমার ডান হাতের দিকে তাকাবার জন্য। বলেন তো এই হাতের কিতাবটার নাম কি? এই তো আওয়াজ বের হচ্ছে এবার, মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ ভালো হলে আমার ওয়াজ ভালো হবে, আপনাদের আওয়াজ খারাপ হলে আমার ওয়াজ খারাপ হবে। আপনার খারাপ আওয়াজ চান না ভালো আওয়াজ চান? বলেন তো আমার ডান হাতে কিতাবটার নাম কি? আল কোরআন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা জাস্ট এখন তেলাওয়াত করতে চাই এন্ড ট্রান্সলেশন করতে চাই এন্ড দেন ব্যাখ্যায় যেতে চাই। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন যে আমার উপরে ভরসা করে, যে আমার উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর এক আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, বান্দা শোনো, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. আমি আল্লাহকে যেই বান্দা ভয় করবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক, তার জীবনে যত বেশি কষ্ট হোক, কোনো সমস্যা নাই, তার জন্য সমস্যার সমাধান খুঁজে দিবে একজন, তিনি কে? আল্লাহ will make a way out for them. আপনার ভরসা যদি আল্লাহর উপরে হয়, যে তাওয়াক্কুল আল্লাহর উপরে হয়, টেনশন নাই। আর যার সঙ্গে আল্লাহ হয়ে যায়, তার তোমার টেনশন থাকতেই পারে না, ঠিক কিনা বলেন? এবার আসুন, তাওয়াক্কুল আসলে কাকে বলে? অনেকে দেখবেন কাজ করতে চায় না, খালি কয় আল্লাহ ভরসা। আছে না নাই? এই যে তোমরা হাসাহাসি না, আমার কথা শুনতে হবে। এই আওয়াজ করা যাবে না, এই যে কথা বলা যাবে না, আমার কথা শুনে। আমার চোখ সব দিকেই থাকে, আমি অ্যাক্টিভ খুবই, কথা বলবো না। চট্টগ্রামে বদনাম করা যাবে না। আমরা চাই চট্টগ্রামে বছরে একবার না 100 বার আমরা আসবো, ঠিক কিনা বলে? সেই ডিসেন্ট ম্যানার, সেই ভদ্রতা, সেই ভালোবাসা, সেই আচরণ, সেই তাকওয়া, সেই আখলাক, সেই চরিত্র রিপ্রেজেন্ট করতে হবে। এবং আমরা প্রমাণ করব চট্টগ্রামের মানুষ কথায় নয়, নবী সুন্নাহকে আমরা কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? তাওয়াক্কুল মানে জাস্ট আল্লাহ ভরসা নয়। আমি আবারও বলছি, কথাগুলো বুঝে শুনতে হবে, এটা কাজে দিবে। তাওয়াক্কুল মানে জাস্ট বললাম আল্লাহ ভরসা, जो होगा देखा जाएगा, मुझे कुछ करना नहीं है, इसका नाम तवक्कुल नहीं है। तवक्कुल হচ্ছে কি? You must have to give your best effort, then you have to trust in Allah subhanahu wa ta'ala. এর মানে হলো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোচ্চ চেষ্টা করার পরে ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অনেক যুবক দেখবেন অল্প বয়সে ছাকা খেয়ে দেখা হয়ে গিয়েছে, এরকম যুবক আছে নাই? বলেন 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 বলেন। আরে বেটা, তুমি মেয়ের জন্য গাঞ্জা খেয়ে জীবন নষ্ট করো? গাঞ্জা খেয়ে জীবন নষ্ট নয়, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও। আজকে যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে,
প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। তাওয়াক্কুল মানে জাস্ট আল্লাহ ভরসা নয়। তাওয়াক্কুল মানে আমি সর্বোচ্চ করব চেষ্টা, তারপরে ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার কলিজার টুকরা চট্টগ্রামবাসী, মাথায় রাখবেন, এখন চলছে জুলাই মাসের 12 তারিখ। কত তারিখ? কথা বলেন না কেন আপনার? কয় তারিখ? লেফট সাইডের ভাইরা আপনাদের ভয়েসটা পাচ্ছি না, ডানের ভাইরা ভয়েসটা মেবি আমার কানের প্রবলেম হতে পারে। আমি আরেকবার প্রশ্ন করছি, জুলাই মাসের কয় তারিখ? এই মেসেজটা এখানে লিখে রাখবেন, কলিজা ছ্যাদ করে লেখেন, পাথর খোদাই করে লেখেন। আজকে যার দিন খারাপ যাচ্ছে এর জন্য আপনি দায়ী, এটার দোষ আপনার ঘাড়ে। দুইটা কাজ করবেন আজ থেকে, নিজের সর্বোচ্চ হার্ড ওয়ার্কিং করবেন, ট্রাই করবেন এবং ভরসা করবেন আল্লাহর উপরে। মাথায় রাখবেন, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। আজকের দিনটাই আসল দিন নয়। যারা আজকে আমার অবস্থান দেখে অবহেলা করছো, আমাকে টিটকারি করছো, মাথায় রেখো এমন একটা দিন আসবে আমার চেহারা এক নজর দেখার জন্য তোমার সবাই পাগল হয়ে যাবা। ঠিক না? আল্লাহ বলছে, বান্দা শুধুমাত্র আল্লাহ ভরসা বললেই হবে না, সর্বোচ্চ ট্রাই করতে হবে, এফোর্ট দেওয়া লাগবে। চট্টগ্রামের ভাইরা বলেন তো সবাই, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? রাইট আনসার, রাইট আনসার। আবার বলেন, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। অ্যাক্টিভ হয়ে যান। আমি এক আবেগী এবং হার্ট টাচিং স্টোরি বলতে চাই এই মুহূর্তে। যে হাদিস, যে ঘটনা, I believe that it will touch your heart. এটা আপনার কলিজায় গিয়ে আঘাত। আগে আমাকে উত্তর করেন, বলেন তো সবাই, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম যেন কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? ডানে উত্তর, সামনে উত্তর পায় না। ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, ওনাদের গর্ভে, ওনাদের বংশে, সংসারে দুইজন সন্তান দুনিয়া এসেছিল। এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে, আর একটু জোরে, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে হুসাইন। আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাপুরুষ ছিলেন না বীর পুরুষ ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বলতেন বিড়ালের মতো গর্জন দিয়ে না সিংহের মতো গর্জন দিয়ে? তার তাওয়াক্কুলের লেভেলটা কি ছিল? আমি জাস্ট একটা ঘটনা বলতে চাই এই মুহূর্তে। উহুদের যুদ্ধের পরে এবং বদরের যুদ্ধের পরে, এই যে এগুলো এখন কেন রেখে দাও, এখন ওয়াজ চলছে, সব হবে, আমি সব করে দিব, সমস্যা নেই। ওখানে গেলে পরিবেশটা খারাপ দেখায়, আমরা পরিবেশটা সুন্দর রাখতে চাই। সবাই একটু কাশি দেন তো, আর একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। উহুদ এবং বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদের অবস্থান একদম শক্ত করে দিলেন। মুসলমানরা বিজয়ী সৈনিক হয়ে গেল। মুসলমানদের শক্তি, পাওয়ার, ক্ষমতা কাম ব্যাক করলো। কাফেররা প্ল্যান করতে শুরু করলো মুসলমানদেরকে আবার দুর্বল করা যায় কেমন করে, মুসলমানদেরকে হারিয়ে দেওয়া যায় কেমন করে, মুসলমানদের বিজয় ছিনিয়ে নেওয়া যায় কেমন করে। কাফেররা প্ল্যান শুরু করলো। কাফেররা প্ল্যান করলো 20 জানুয়ারি মদিনায় আমরা বিশাল বড় কাফেরদের সৈন্য নিয়ে অ্যাটাক করতে চাই। মুহাম্মদের সমস্ত বংশকে আমরা নিস্তার করা বাদ দিয়ে একদম নিশ্চিহ্ন করতে চাই। বলেন সবাই নাউজুবিল্লাহ। তারা যখন অ্যাটাক করার প্ল্যান করলো, এই খবর আমার নবীর কানে পৌঁছায় দিল একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এখানে আমরা বসে আছি, অন অ্যান অ্যাভারেজ আমার সামনে হয়তো 500 অডিয়েন্স বসে আছে, শ্রোতা। নবীজি এই অ্যাটাককে কেমন করে ডিফেন্স করা যায়, এই আঘাতকে কেমন করে
প্রতিহত করা যায় সেই প্ল্যান করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, এক একজন সাহাবী এক একটা পরামর্শ দেয়। এক সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা বেস্ট প্ল্যান আছে এদেরকে অ্যাটাক থামানোর জন্য। বলছে, কি প্ল্যান আমাকে বলো। প্ল্যানটা হচ্ছে, আমাদের যে মদিনা শহরটা, এটা চতুর্পাশ থেকে দেওয়াল দ্বারা বেষ্টিত। মদিনায় যদি কেউ প্রবেশ করতে চায়, প্রবেশ পথ জাস্ট একটা। এই যে বাবুরা এদিকে তাকাও, সবাই দিকে। প্রবেশ পথ মদিনায় জাস্ট কয়টা? আস্তে কেন বলেন সবাই, কয়টা? মদিনার কথা বললে তো আপনার ইশকের ঠেলায় ভালোবাসা হওয়ার কথা। মদিনার ভালোবাসার মানুষ আমরা। আচ্ছা, আমাদের সবাই কি মদিনায় যেতে মনে চায় কি চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পরে সবাই আমিন। আল্লাহর হাবিব বললেন, কি প্ল্যান আমাকে খুলে বলো, প্ল্যানটা তোমার কি আছে? সালমান ফারসি ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় প্রবেশ করার জন্য জাস্ট একটাই পথ আছে। এই পথকে আমরা ব্যারিকেড দিব, বিশাল লম্বা একটা খাল খনন করব। খাল জাস্ট লাইক নদী, বিশাল লম্বা একটা খাল হবে। যেই কথা সেই কাজ। আল্লাহ রাসূল বলেন, চলো আমরা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিই। জাস্ট 6 দিনের ভেতরে প্রায় 5 কিলোমিটার লম্বা রাস্তা, 4.5 মিটার গভীর আর 9 মিটার চওড়া প্রশস্ত, জাস্ট 6 দিনের মধ্যে তারা খাল খনন করলো। আল্লাহু আকবার। এবার কাফেররা সবাই মিলে মদিনায় আসছে অ্যাটাক করার জন্য। এসেই দেখছে মদিনার প্রবেশ পথে বিশাল লম্বা একটা খাল, পানি আর পানি। কাফের অবাক হয়ে গেছে, হাউ কাম ইট পসিবল? ইট হ্যাজ বিন জাস্ট 6 days। 6 দিনের মধ্যে এত বিশাল লম্বা খাল খনন, হাউ কাম ইট পসিবল? কেমনে সম্ভব এটা? কাফেররা অপেক্ষা করতে আরম্ভ করলো যে আজকে যায়, কালকে যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, খালের পানি শুকায় না। কাফেরদের মাঝে সবচেয়ে বীর বাহাদুরের নাম ছিল আমর বিন মারহাব। আমর বিন মারহাব বলছে, এই খাল খনন করা হয়েছে জাস্ট আমাদেরকে স্টপ করে দেওয়ার জন্য, কিন্তু আমি থেমে যাওয়ার বান্দা নই। আমি এই খালকে টপকে গিয়ে, সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব। যেই কথা সেই কাজ। আমর বিন মারহাব পানিতে ঝাঁপ দিয়েছে, সাঁতরে সাঁতরে খাল পার করে মদিনায় পৌঁছে গিয়েছে। মদিনায় গিয়ে লম্বা আওয়াজ দিয়ে ডাকছে, এই মুসলমান, কই তোরা, কোথায় তোর বীর বাহাদুর গুলো? ডাক দিয়ে বলছে, আইনা জান্নাতুকুমুল্লাতী তুআদুন, কোথায় তোদের সেই জান্নাত? তোরা কোথায় কোথায় বলিস যে মরলেই শহীদ, শহীদ হলেই জান্নাতি। হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন, আয় না আমার কাছে। মায়ের দুধ খেয়ে থাকলে আয়, আমার মোকাবেলা কর। কোন বাঘের বাচ্চা আছিস, আমার সামনে দাও। একটা ডাকে সব মুসলমান বাড়ির থেকে বের হয়ে চলে আসছে। কে রে, কার তো বড় সাহস? এসে দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। আমর বিন মারহাবকে সবাই চিনত যে এটা যেন তেন পুরুষ নয়, এক শক্তিশালী পুরুষ। সবাই দাঁড়িয়ে আছে, সামনে কেউ যায় না। আল্লাহ রাসূল বলছে, কি ব্যাপার, তোমাদের মাঝে কেউ কি নেই যে আমর বিন মারহাবকে প্রতিহত করবা? সবাই চুপচাপ বসে আছে। কিন্তু এক সাহাবী ইসমুহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি আন আখরুজা ইলাইহি, হে নবী, আপনি আমাকে জাস্ট একটা পারমিশন দেন, অনুমতি দেন, আমি আমর বিন মারহাবের কল্লা তার ঘাট থেকে আলাদা করে দিব। আল্লাহু আকবার।
নবী বলছে, আলী তুমি বাবু আছো, বসো বসো। আরে বাবু বসো। নবী যে এটা আলীকে বলছেন যে তুমি এখনো বয়স কম, বসো, তুমি পারবা না। ইন্নাকা লা তাযালু হাদীথা সিন্নি, বসো, তোমাকে দিয়ে হবে না। আলী চুপচাপ বসে গেছে। নবীজি আবার বলছে, এই তোমাদের মাঝে কে আছো যে আমর বিন মারহাবকে প্রতিহত করতে চাও, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। ওমরে ফারুকের মতো সাহাবী চুপচাপ বসে আছে। কে আছো, দাঁড়িয়ে যাও। আলী আবার দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইযন লি আন নাখরুজা ইলাইহি, গিভ মি পারমিশন। নবী আপনি আমাকে পারমিশন দেন। নবীজি বলছে, ইজলিস ইয়া আলী, ইজলিস ইয়া আলী, ফাইন্নাকা লা তাযালু হাদীথা সিন্নি, বসো, তোমার বয়স নাই, বসো, তুমি বাবু মানুষ, বসো। দুইবার বসে গেল। লাস্ট টাইম, কে আছো দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ কে করবা, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমর বিন মারহাবকে চিনেন না? এ তো সেই কাফের, যে কাফের যুদ্ধের ময়দানে এক হাত দিয়ে ঘোড়ার রশি ধরে আর এক হাত দিয়ে শত্রু কল্লা তার একদম ঘাট থেকে আলাদা করে দেয়। একে কেউ মোকাবেলা করতে পারবে না। কিন্তু আলী আবার দাঁড়িয়ে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে পারমিশন দেন আমি অ্যাটাক করব। এবং আলী কি বলছে বোঝার ট্রাই করবেন, ফাইন্নী লা আখাফুহু ওয়া লা আরজি, আমি তারে ভয় পাই না এবং আমি ফিরেও আসবো না, হাত্তা ইয়াকতুলাহুল্লাহু আলা ইয়াদাইয়া, আমি তার ঘাট থেকে কল্লা আলাদা করে আপনার হাতে ধরাই দিব। আল্লাহু আকবার। এবার নবীজি বলছে, আলী যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যাও, তোমার সঙ্গে কেউ না থাকলেও আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাওয়াক্কুল কাকে বলে? এবার আল্লাহর হাবিব জুলফিকার আলীর ডান হাতে তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার নিয়ে আমর বিন মারহাবের মতো বিশাল দেহের, সুঠাম দেহের মানুষ তার সামনে আসছে। আমর বিন মারহাব বলছে, কি ভাতিজা? মান আনতা আইয়ুহাল গোলাম, হে যুবক তুমি কে? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম রেখেছে হায়দারা, কারারে হায়দার, এমন এক সিংহ যে তার শিকারের উপরে বারবার বারবার হামলা করে। বলছে, ও আচ্ছা তোমার নাম তাহলে এই, আচ্ছা তোমার আসল নাম কি? বলছে, আমার নাম হচ্ছে আলী। তোমার বাবার নাম কি আলী বিন আব্দুল মুত্তালিব? বলছে, না না, আলী বিন আব্দুল মুত্তালিব নয়, বাবার নাম হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে, ও হো ভাতিজা, তুমি তো আমার ভাতিজা হও, তোমার বাপ তোমার ভাই লাগে। যাও যাও বাবু, যাও যাও। ফাইন্নী লা উকাতিলু সিবিয়া। আমর বিন মারহাব বলছে, বাবু আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না, তুমি যাও। কাকে বলছে? কথা কোন, কাকে বলছে? আলীকে বলছে, ইরজি ইয়া বুনাইয়া ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, গো ব্যাক, টার্ন ব্যাক, যাও যাও যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এবার আলীর কথা শোনেন। আলী বলছে, বেটা তুই কারে বাচ্চা বলিস? কে বাচ্চা? তুই আমাকে না মারলেও কি হবে, তোর মতো বেঈমানের মাথা আজকে কল্লা আমি আজকে ঘাট থেকে আলাদা করেই ছাড়বো। আল্লাহু আকবার। এই কথা শুনে আমর বিন মারহাব তেলে বেগুনে জ্বলে উঠেছে একেবারে। বেটা এত বড় সাহস, কি আমাকে অ্যাটাক করতে চাস? আয়, কোন মায়ের দুধ পান করেছিস, পারলে আয় আমাকে অ্যাটাক করে দেখা। আলী বলছে, ইসলাম আমাকে এটা শেখায় নাই। ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক। আমি কাউকে মারতে যাব না, কিন্তু কেউ আমাকে মারতে আসলে 2 পয়সা ছাড় দিয়ে আমি কথা বলতে পারবো না, ঠিক কিনা বল? ডিফেন্স অ্যাটাক। তো বলছে, তুই আমাকে আগে অ্যাটাক কর, তোর যদি সাহস থাকে। এবার আমার বডির স্ট্রাকচার, আই মিন দ্য মুভমেন্ট অফ বডি, আমার হাত আমি কেমনে দেখাচ্ছি, আমার বডির স্ট্রাকচার আমি কেমনে রিপ্রেজেন্ট করছি, একটু বোঝার ট্রাই করবে। আমর বিন মারহাব তার ঢালটা ফেলে দিয়েছে
যুদ্ধ করতে দুইটা জিনিস মাস্ট, এক হচ্ছে তরবারি আর এক হচ্ছে ঢাল। ঢালটা ফেলে দিয়েছে, দুই হাত দিয়ে তরবারি, আরো ভালো করে বোঝাই, দুই হাত দিয়ে তরবারি এমন করে ধরেছে এবং এই তরবারিটা জাস্ট লাইক দিস পেছনের দিকে ব্যাক সাইডে এমন করে নিয়েছে। কথা কি বোঝা যায় নাকি যায় না? ভাই আমি লিটারেলি অভিনয় করতেছি এখানে, অভিনয় বোঝেন, হাদিসকে বোঝাবার জন্য অভিনয় করতেছি। এই দুই হাত দিয়ে তলোয়ার ধরে পেছনের দিকে নিয়েছে, এবার এই দুই পা, টু লেগস, এক লাফ দিয়ে উঁচুতে উঠে গিয়েছে আর দেহে সমস্ত শক্তিকে এক করে পেছন দিক থেকে সমস্ত শক্তিকে উজাড় করে আলী বিন আবি তালেবের ঘাড়ে এক বিশাল আঘাত দিয়েছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত দিয়ে এমন ভাবে ঢালটা শক্ত করে আছে, ঢালটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আলীর গায়ে জাস্ট এক চুল পরিমাণ আঘাত লাগছে, বাট আলী বাঘের বাচ্চা এক পা পেছনে হটে নাই। আল্লাহু আকবার। এবার বলছে হয়েছে তোমার অ্যাটাক, এবার তোমার পালা, ইটস ইওর টার্ন, এবার তুমি রেডি হও, আমি তোমাকে অ্যাটাক করব। যেই কথা সেই কাজ। আলী বিন আবি তালেব বয়সে বেশি নয়, বয়স খুবই কম, মাত্র 23 বছর বয়স। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুই হাত দিয়ে তরবারি এমন শক্ত করে ধরে পেছনের দিকে নিয়ে এমন জোরে আলী বিন আবি তালেব আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমর বিন মারহাবের উপরে আঘাত করেছে। আমর বিন মারহাবের ঢাল দুই আখ্যান হয়ে আমর বিন মারহাবের পুরো দেহটা দুই আখ্যান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটার নাম তাওয়াক্কুল। যদি আপনার মাঝে তাওয়াক্কুল থাকে, আপনি একজন মুমিন বান্দা 10,000 কাফেরের সমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটার নাম তাওয়াক্কুল। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা আল্লামা মামুনুল হক সাহেব, নাম তো শুনছেন আপনারা সবাই? আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করো। আমিনটা মন ভরে নাই আমার, আর একটু জোরে বলেন, আর একবার বলেন সবাই আমি। দেখতে মারাত্মক, খুব সুন্দর মানুষ। সেদিন আমার সিলেটে প্রোগ্রাম ছিল, সিলেট থেকে আমার সকালে একটা ফ্লাইট, দুপুরের পরে আর একটা ফ্লাইট। তো আমি যখন সিলেট থেকে ঢাকায় ল্যান্ড করলাম, আমি জাস্ট বোর্ডিং পাস নিতে যাব, দেখছি মামুনুল হক সাহেব দাঁড়ায় আছেন এয়ারপোর্টের এক কোনার ভিতরে, জাস্ট টিকিট নিয়েছেন, দাঁড়িয়ে আছেন। ভাবলাম যে আসলে দেখা করা দরকার। মনে রাখবেন, আল্লাহর সোহবতে গেলে, ভালো আলেমের সোহবতে গেলে চরিত্রও ভালো হয়, মনটাও ভালো হয় এবং নিজের জীবনটা পরকালমুখী করা যায়, ঠিক কিনা বলেন? সত্য কথা আপনাদেরকে বলেই ফেলি, ওয়াজের মাঝখানে মনে পড়ে গেল, এটা আমি বলছি, এটা আমার বিরুদ্ধে সবার আগে যাবে, আমার বিরুদ্ধে সবার আগে যাবে। আমাদের দেশে যোগ্য আলেমের দাম কম, ভাইরাল ব্যক্তির দাম বেশি। এটা তিতা সত্য কথা। আজকালকার যুগে একজন আলেমকে তার যোগ্যতা, তার আমল আর ইখলাস দিয়ে মাপা হয় না। আজকালকার যুগের আলেমদেরকে মাপা হয় তার ইউটিউবের ভিউ আর ফেসবুকের ফ্যান ফলোয়ার্স থেকে, ঠিক কিনা বলে? আরে বাবু, ফেসবুকে ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি যোগ্যতার নমুনা হতো, তাহলে আমার চোখে হিরো আলমের মতো সফল আর দ্বিতীয় কেউ হইতে পারে না। মাথায় রাখতে হবে, যোগ্য আলেম তো সেই আলেম যে আলেম আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য জেল খাটে, তবু বাতিলের সামনে মাথা নত করতে চায় না। যখন মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি দেওয়া হলো, আমাদের সকলের বুকের তাজা রক্তক্ষরণ হয়েছিল। সেই দিন যখন ফেসবুকে নিউজটা আমার সামনে এসেছিল যে বাতিল যখন কোনোভাবে অ্যাটাক করতে পারে নাই, তখন চরিত্রে অ্যাটাক করেছে। বাট আমার মাথায় ছিল, এই দিন নয়, যেই মুমিন বিপদে আপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, একদিন বাতিল দেশ ছাড়তে বাধ্য হবে। আর যাকে তারা জেলখানায় বন্দী করেছিল, সেই মানুষটা বীর বাহাদুরের মতো বসবাস করবে, ঠিক কিনা বল? মিজানুর রহমান আজহারি
নাম শুনছেন না আপনারা সবাই? আচ্ছা, আপনাকে আমার কথা ডাক্তার করতেছেন নাকি ভাই? আপনাদের মনে আছে কিনা 2000 মেবি 21, আমার যতটুকু মনে পড়ছে 2021 সালের কথা অথবা 2020 সালের কথা, ওনার মাহফিলে যখন লক্ষ লক্ষ মানুষ, তখন তাকে ট্যাগ দিয়ে জুলুম করে নির্বিচারে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কিন্তু এখন দেখেন, যারা দেশ ছাড়তে বাধ্য করেছিল, ছাত্র জনতা এদেরকে লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। মাথায় রাখতে হবে, যারা তাওয়াক্কুল করে বিজয় তাদের হয়। বাতিল পক্ষ সাময়িক জিতলেও আসল বিজয় মুমিনদের বিজয় হয়। এটার নাম তাওয়াক্কুল। আচ্ছা, এবার বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আছেন, আমার ওয়াজটা ভালো হচ্ছে। উনি খুব উত্তর দিচ্ছে আমাকে, এবার আপনারা আবার জোরে দিবেন উত্তর। জাতির পিতার নাম? উত্তরটা ভাইব পাইনি, আরেকবার কি নাম? আমি দলকে কোনো আঘাত করতে এই মাহফিলে আসি নাই, মাথায় রাখবেন। জাতির পিতা মাথায় চাপায় দিলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে হলে হাজার হাজার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতির পিতা হওয়া লাগে, ঠিক কিনা? আমাদের দেশে এমন একটা অবস্থা, আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে যার অবদান ভোলার মতো নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তো বাস্তব কথা হচ্ছে এইরকম, বিগত 16 বছরে বঙ্গবন্ধুর নাম কিছু লোক তার মুখে এতবার উচ্চারণ করেছে, এতবার জিকির যদি আল্লাহর নামে করতো, রসুলের নামে করতো, আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যেত। কথায় কথায় বাবার নাম, কথায় কথায় বঙ্গবন্ধুর নাম। একটা গল্প মনে পড়ে গেল, না আপনারা মাইন্ড করবেন না বলি, বাদ দিই। আপনারা রাগ করবেন তো? না বলি না, বাদ দিই। বলবো না কি বলবো না? এক লোক দুবাই থেকে আসছে চট্টগ্রামে। বলেন সবাই, দুবাই থেকে আসছে কোন গ্রামে? না, আওয়াজ না পেলে বলা যাবে না। কোন গ্রামে? এসে ল্যান্ড করেছে চট্টগ্রাম বিমানবন্দরে। তো চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করে আপনাদের বঙ্গবন্ধু টানেল আছে না, টানেল পতেঙ্গা বিচের পাশে টানেল পার হচ্ছে। তো বলছে, ওয়াও, হোয়াট অ্যান অ্যামেজিং বিউটিফুল বিগ টানেল। এই গরিব দেশে এত বড় টানেল বানাইলো কে? এটার নাম কি? তো দেশের লোক বলছে, স্যার, দ্য নেম অফ দিস টানেল ইজ বঙ্গবন্ধু টানেল। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, সুন্দর হয়েছে, অসাধারণ, জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। তো সামনে চলো। গাড়ি চলতে চলতে কুমিল্লা, নারায়ণগঞ্জ, সানারপাড়, শনিরাখড়া সব পার হয়ে আসছে ঢাকার মিরপুরে এসে দেখছে বিশাল লম্বা লম্বা লাইট, সেই লম্বা লম্বা লাইট। বিদেশি লোক বলছে, কিরে বাবা, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? যুবক বলছে, স্যার, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, মাশাআল্লাহ, অনেক বড়। ভেতরে কি হচ্ছে? বলছে, স্যার, ভেতরে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। টুর্নামেন্টের নাম কি আমাকে বলো? বলছে, টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু ফুটবল গোল টুর্নামেন্ট। বলছে, তাই নাকি? চলো, লেটস ওয়াচ ইট টুগেদার, আমরা সবাই মিলে খেলা দেখে আসি। এখন চট্টগ্রাম ভাইরা আমাকে বলতে হবে, খেলার মাঝে হার আর জিত আছে না নাই? কথা না বললে ওয়াজ করি কেমন করে? আছে না নাই? এই দল গিয়ে ভাবছে, এতক্ষণ বঙ্গবন্ধুর নাম শুনলাম, দল যদি আমার নিতেই হয়, আমি বঙ্গবন্ধুর দল নিলাম, এই দল ছাড়া আমার কোনো দল নাই। কিন্তু ভাগ্যক্রমে, আনফরচুনেটলি, বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন, যেই দল হেরে যায়, অডিয়েন্স এত খ্যাপে, কেউ জুতা মারে, কেউ ইট মারে, কেউ পাটকেল মারে। তো এই লোকের কপাল খারাপ, বঙ্গবন্ধু দল গেছে হেরে, আর লোকজন খেপে ইচ্ছা মতো ওই দলের উপরে, কেউ জুতা, কেউ ইটকাল, কেউ পাটকেল, এক মারছে জোরে, ওর মাথায় লাগছে, অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই। খুব দ্রুত তাকে ধরে মেডিকেল নিয়ে গিয়েছে, অজ্ঞান। 2 ঘন্টা পরে চোখ খুলেছে, বলছে, ভাই আমি কোথায়?
একজন বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না, ঠিক কিনা বলে? তার মানে এটা প্রমাণ করছে বিগত 16 বছর আল্লাহর নাম সেই পরিমাণ জিকির হয় নাই যেই পরিমাণ জাতির পিতার নাম করে বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা কোনো দলের বিরুদ্ধে নই, আমরা কোনো মতের বিরুদ্ধে নই, তবে আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম আমি তোমাকে আগুনে পুড়ায় মারতে চাই, তবে একটা শর্ত মানলে তোমাকে মারবো না। কি শর্ত আমাকে বলো, কি মানতে হবে? বলছে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা তোমাকে বাদ দিতে হবে, এই জমিনে আমার রাজ চলবে। কালেমার দাওয়াত বাদ দাও, আল্লাহর দাওয়াত বাদ দাও, আমি তোমাকে হত্যা করব না। ইব্রাহিম বলেছে, ঠিক আছে বাদ দিলাম। বলেছে নাকি এই কথা? বলে নাই। যখন আগুনে নিক্ষেপ করা হবে, জিবরাইল আসছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, জিবরাইল খুব ভালো করে শুনবা, আমি ইব্রাহিম এমন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার কষ্ট নিজের চোখেই না দেখে। আমি বিশ্বাস করি আমার রব যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, এই আগুনে আমি ইব্রাহিম একবার নয় 1000 বার পুড়তে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। নমরুদ ইব্রাহিমকে ধরে আগুনে নিক্ষেপ করলো, কিন্তু ইব্রাহিমের তাওয়াক্কুল এবং ভরসা ছিল এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ আদেশ করার সঙ্গে সঙ্গে আগুন এতটা ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের দেহের চামড়া পূর্বের দূরের কথা, তার দেহের একটা কাপড়ের অঙ্গ পর্যন্ত পড়ে নাই। আল্লাহু আকবার। এটার নাম তাওয়াক্কুল। শেষ একটা হাদিস বলে শেষ করতে চাই, যদিও বা আমার টাইম দেওয়া ছিল 9টা থেকে 10টা বা 10টা 15, কিন্তু এখন বাজে 11টা 5। কিন্তু আমি ওয়াচ করছি এই জন্য, সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা? আমি শেষ আর একটা হাদিস বলতে চাই, যদি আপনাদের অনুমতি আমি অধম পাই, অনুমতি কি দেওয়া যাবে নাকি যাবে না? দেওয়া যাবে নাকি যাবে না? আচ্ছা একটু মেধা চেক করি, দেখি আপনারা ইসলাম সম্পর্কে কতটা জানেন। বামের ভাইরা একটু অ্যাক্টিভ হয়ে যান। লুক অ্যাট মাই ফেস, একটু আমার দিকে তাকান। ডানের ভাইরা মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে, সামনে খুবই অ্যাক্টিভ তারা। বলেন তো নবীজির বউ ছিল মোট কয়টা? 11টা। মাশাআল্লাহ। কে বলেছে 11টা? আমি কে? আমি। মাশাআল্লাহ, সুন্দর। না না, উত্তর ঠিক হয়েছে, 11টা। আচ্ছা এদিকে তাকান। না না, ওটা আমার মূল পয়েন্ট নয়, মূল পয়েন্টে আই এম ট্রাইং টু কাম ইন, আসতেছি। বলেন তো সবাই মোট কয়টা ওয়াইফ ছিল? 11টা। সব ওয়াইফ, এটা মাথায় রাখবেন, এই তথ্য অলওয়েজ মাথায় রাখবেন। সব ওয়াইফ। তোমার তো 4 বিয়ে করা খুব শখ, তাই না? বাস খাইলে বুঝবা বিয়ের শখ কারে কর। দিল্লি কা লাড্ডু হ্যাঁ, খাওগে তো ভি পছতাওগে, নেই খাওগে তো ভি পছতাওগে। মাথায় রাখতে হবে, বিয়ে কোনো ফ্যান্টাসি নয়। বিয়ের কথা সবাই বলতে পারে, ডিভোর্সি মেয়েকে সহজে কেউ বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলে? কিন্তু নবীর 11 জন বউয়ের মাঝে 10 জন বউ হয় ডিভোর্সড অথবা বিধবা। আমি আবারও বলছি, 10 জন স্ত্রী হয় বিধবা অথবা ডিভোর্সি, কিন্তু there is only one wife, একজন স্ত্রী যিনি ডিভোর্সি নন, বিধবা নন। বলেন তো সেই স্ত্রীর নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, লাস্ট কোয়েশ্চেন ইন দিস চ্যাপ্টার। বলেন তো আয়েশার বাবার নাম কি ছিল? আরে ভয় পায় কেন রে ভাই, কিসের ভয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো নবীর সবচেয়ে কাছের বন্ধু কে ছিল? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
কি মারাত্মক হাদিস, কি অসাধারণ হাদিস। আজকালকার বন্ধুত্ব হয়ে গিয়েছে স্বার্থের উপরে, স্বার্থের খেলা। বন্ধুর বাইক থাকলে বন্ধু আমার বন্ধু, বন্ধুর বাইক নাই বন্ধু আমার বন্ধু হওয়ার যোগ্যতাই রাখে না। বন্ধুর টাকা আছে যতদিন বন্ধুত্ব আছে ততদিন, বন্ধুর টাকা নাই বন্ধু तुम्हें तुम्हें चिनी ना बंधु, ठीक ना बोले। जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे, और जब तुम हो जाओगे कंगाल कोई पूछ नहीं आएगा तुम्हारा हाल, ठीक ना। টাকা থাকলেই বলে হাউ আর ইউ, টাকা নাই হু আর ইউ। এই দেশটাই চলে টাকার উপরে যুবক ভাড়া, ঠিক না বলো। কিন্তু নবীর বন্ধুত্ব টাকার উপরে ছিল না, নবীর বন্ধুত্ব ছিল জাস্ট এক সপ্তাহের জন্য। বলেন সবাই তিনি কে? যেই দিন নবীজি হিজরত করবেন, নবীজি হিজরতের পূর্ব মুহূর্তে ঠিক কড়া দুপুর বেলা রোদ, প্রচন্ড তাপ। এটা আমার শেষ হাদিস, এটা বলে আমরা দোয়ার দিকে যাবো। সো প্লিজ লাস্ট ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। অনেক কষ্টে আসছি ভাই, ফ্লাইটে যখন আসছি ঢাকা থেকে নেমে আবার গাড়ি নিয়ে এই পর্যন্ত আসছি। আমার পার্সোনাল ড্রাইভার বা আমার গাড়ি আসে না, আমি অন্য গাড়ি নিয়ে আসছি, কারণ আমি কিছু কাজের জন্য রাজশাহীতে ছিলাম। দ্যাট মিনস আমার জার্নি প্রায় 18 ঘন্টার জার্নি এই পর্যন্ত আসতে হয়েছে। এবং ইন্ডিভিজুয়ালি জাস্ট এই প্রোগ্রামটার জন্যই আমি এত দূর থেকে এসেছি, আপনাদের মন রক্ষা করার জন্য, আল্লাহর ভালোবাসায়। শেষ রক্ষাটা করবেন আমাকে, শেষ হাদিসটা কলিজার থেকে শুনবেন। এসেই বলছে আবু বকর, হিজরতের সময় চলে এসেছে, তোমাকে আমার সঙ্গে হিজরত করতে হবে, তুমি কি প্রস্তুত আছো? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন যে আপনার হিজরতের সাথী আমি হব, সেদিন থেকে প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি আবু বকর গেটের সামনে দাঁড়িয়ে থাকি। কখন আমার নবী বলবে ইয়া আবু বকর, আমি ডাক দিয়ে বলবো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। প্রস্তুত থেকো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যখন রাত ঘনিয়ে এলো, কাফেররা প্ল্যান করলো মুহাম্মদকে আর দেরি নয়, আজকের রাতেই হত্যা করতে হবে। কিন্তু মাথায় রাখবেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যারা আল্লাহ ধ্বংস করতে চায় তারা কেউ আটকাইতে পারে না, আর যারা আল্লাহ রক্ষা করতে চায় তারা একটা চুলকে বাঁকা করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন। প্রথম 9 আয়াত পাঠ করে জমিন থেকে এক টুকরা বালি নিলেন, মাটি নিলেন, জাস্ট এমনে ছিটিয়ে মারলেন। আল্লাহ সমস্ত কাফেরদের চোখ সাময়িক সময়ের জন্য অন্ধ করে দিলেন। নবী তাদের সামনে দিয়ে বের হয়ে গেল, কাফেররা কিঞ্চিত পরিমাণ কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে ওইদিকে অপেক্ষায় আছে একজন সাহাবী, নাম কি? আবার নাম কি সবাই বলেন? যখন দেখা হয়ে গেল, আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে মদিনা, বাম দিকে হচ্ছে গারে সৌর। আমরা গারে সৌরে যাব, সৌর পাহাড়ে। যেই কথা সেই কাজ, পাহাড়ের দিকে রওনা হলেন। বিশাল বিশাল বড় পাহাড়। তো আমার দিকে দেখবেন সবাই, এখন আমার দিকে একটু তাকান সবাই, হাদিস বোঝাতে চাই, একটু আমার দিকে তাকান। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন। দিস ইজ ব্যাক সাইড অ্যান্ড দিস ইজ ফ্রন্ট সাইড। এটা সামনের দিকে, এটা পেছনের দিকে। কথা কি বোঝা যায় নাকি যায় না? ভাই একটু বলেন, কথা বোঝা যায় নাকি যায় না? ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। আবু বকর একবার পেছনে যায়, সামনে যায়, সামনে যায়, পেছনে যায়। Again, sometimes he go back front, sometimes he come back front. একবার সামনে, একবার পেছনে। কি ব্যাপার আবু বকর? সামনে যাও, পেছনে যাও, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? ব্যাপারটা কি, কারণটা কি? আবু বকর বলছে, আতাযাক্কারু আত-তালাবা ফাআকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু আর-রাফতা ফাআকুনু আমামাকা। আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে অ্যাটাক করবে,
আমি যখন পেছন দিকে যাই আমার মনে হয় কাফেররা সামনের দিক থেকে অ্যাটাক করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, আপনার গায়ে একটা চুল পরিমাণ আঘাত আসতে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন হাঁটছিলেন পায়ের পাতায় ভর করে হাঁটছিলেন। এটা হাত না, এখন ভাবেন এইটা হচ্ছে পা। চট্টগ্রামের বাঁশখালীর ভাইরা, এটা এই মুহূর্তের জন্য হাত না পা? তো রসুল হাঁটছেন কেমনে? পায়ের পাতা তথা আঙ্গুলের উপরে ভর করে এমনে হাঁটছেন, পায়ের গোড়ালি উঁচুর দিকে আছে। কারণটা কি? কারণ সেই সময় আরব বিশ্বে একটা প্রথা ছিল, মানুষ মানুষের পায়ের ছাপ দেখলে বুঝতে পারতো সে কোথায় গিয়েছে। পায়ের ছাপ দেখলেই বুঝতে পারত। তো আল্লাহ রসুল পায়ের ছাপকে মোছার জন্য পায়ের আঙ্গুলে ভর করে করে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে যখন গারে সৌরে পৌঁছে গিয়েছেন, আল্লাহ রসুলের পাটা ফসকা করে গিয়েছে, আর হাঁটতে পারছে না। বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ টেনশন করবেন না, আমি আপনার সঙ্গে আছি, আপনি আমার পেছনে আসেন। আবু বকর এবার নবীজিকে নিজের ঘাড়ে নিয়ে পাহাড়ে উঠতে শুরু করেছে। আর জোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? গারে সৌরে ঠিক প্রবেশ মুখ দাঁড়িয়ে গিয়েছে। তাওয়াক্কুল কাকে বলে একটু পরে বলবো, কিন্তু বন্ধুত্ব কাকে বলে বোঝার ট্রাই করুন। আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে? নবী, আপনি অপেক্ষা করেন, আমি আগে যাব, সব অবজারভেশন করব, ক্লিয়ার থাকলে আপনাকে ডাকবো। আবু বকর ঢুকে গিয়েছে গুহার ভেতরে, দেখছে প্রচুর ময়লা, আর গুহার চতুর্পাশে মুখগুলো ফুটা করা, বাহির দিয়ে সাপ ঢুকতে পারে, বড় পোকা ঢুকতে পারে। পাথর দিয়ে ঢাকলেন। হাদিস শেষ হয় নাই কিন্তু, হাদিস শেষ হয় নাই কিন্তু। পাথর দিয়ে ঢাকলেন, তবুও দেখছে কয়েকটা গুহা বন্ধ হয় নাই। নবীর সেফটির জন্য আবু বকর তার জামা কুর্তা খুলে ফেললেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাও দেখছে শেষ হয় না, মাথার পাগড়ি খুলে ফেলেছে, তাও একটা গুহার ফুটা বাকি দিয়ে গেছে। নবীজিকে নিয়ে আসছেন। এবার দেখেন, প্র্যাকটিক্যালি বোঝাই। এটা হচ্ছে গুহা, চতুর্পাশে মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে নবীর সেফটির জন্য, কিন্তু জাস্ট এই সাইডে একটা ফুটা, এটা বন্ধ করা হয় না। ভালোবাসা কাকে বলে? বন্ধুত্ব কাকে বলে? হুব্বে রাসূল, ইশকে রাসূল কাকে বলে? আবু বকর তার ডান পাটা দিয়েছে গুহার দিকে, অর্থাৎ ওই ফুটার দিকে, ছিদ্রের দিকে, পুরো মুখ ঢেকে দিয়েছে এমন ভাবে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, আপনি আমার কোয়ে শুয়ে আরাম করেন, আপনি ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে গুহার সাপ গুহায় ফিরে এসেছে। হাদিসে আসছে, গুহার সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদম পায়ের গোড়ালি বরাবর এমনে ছবল দিয়েছে। বিষের যন্ত্রণায় জীবনটা বের হয়ে যাবে, তবুও জবান দিয়ে আওয়াজ করছে না। জাস্ট একটাই কারণ, আমি আওয়াজ করলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ করে নাই, কিন্তু বিষের যন্ত্রণা উঠতে উঠতে চোখের পানি, চোখ থেকে অশ্রু বের করেছে, আর এই চোখের পানি নবীর চোখে পড়েছে। নবীর ঘুম ভেঙে গেছে। নবীর চোখ খুলেই দেখছে আবু বকর বসে আছে, পুরো দেহের প্রত্যেকটা চামড়া লাল টকটকে হয়ে গেছে। আবু বকর, তোমার কি হয়েছে? মা লাকা ইয়া আবু বকর, তোমার কি হয়েছে আবু বকর, আমাকে বলো। আবু বকর বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার জন্য আমার মায়ের জীবন, বাবার জীবন, আমার জীবন, আমার রূহ কুরবান। হে রাসূল, আমাকে সাপে কেটে দিয়েছে, আপনি আমাকে একটু রক্ষা করেন। আল্লাহ রসুল বলতে, আমাকে ডাক না কেন, আমাকে ডাকতা তুমি। আবু বকর বলছে, রাসূলুল্লাহ, যদি আপনার সামনে বেয়াদবি হয়ে যায়, আপনার ঘুম ভেঙে যায়, জাস্ট এই একটা চিন্তা আমি আপনার ঘুম ভাঙাতে পারি নাই। সুবহানাল্লাহ পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল হাত তুললেন, আল্লাহকে বলেন, আল্লাহ, আমি আমার বন্ধু আবু বকর উপরে খুশি হয়ে গিয়েছি, তুমিও খুশি হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ,
আল্লাহ আবু বকরকে জাস্ট ক্ষমার ঘোষণা দেন নাই, আল্লাহ আপনার জান্নাতের সাথী আবু বকরকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক ইন দ্য মিন টাইম কাফেররা ওই ফুট ট্র্যাক অর্থাৎ পায়ের ছাপ দেখতে 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 সেই গারে সুরে পৌঁছে গিয়েছে। একদম একদম গারে সুরে পৌঁছে গিয়েছে। যখন গারে সুরের মুখে প্রবেশ করবে, তাদের প্রবেশ করার পূর্বে আল্লাহ দুইটা কাজ করেছেন। দুইটা, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। একটা মাকড়সা এসে গুহার প্রবেশ পথে বিশাল লম্বা মাকড়সার জাল বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? আর ঠিক ওই গেটের প্রবেশ পথে দুইটা কবুতর এসে ডিম পেড়ে দিয়েছে। এখন কাফেরদের সর্দার উমাই ইবনে খালফ যখন ওইখানে আসছে, এসে বলছে বলো কোথায় আছে মুহাম্মদ। এখন যে পায়ের পদচিহ্ন বিশ্লেষণকারী সে বলছে এই গুহার ভেতরেই আছে। উমাই ইবনে খালফ বলছে তোর মাথা খারাপ? এই গুহার পুরো প্রবেশ পথ মাকড়সার জাল দিয়ে ঘেরা। এই গুহার প্রবেশ পথে দুইটা কবুতর ডিম পেড়ে রেখেছে। মুহাম্মদের জন্মের আগের গুহা এটা। এই মাকড়সার জাল মুহাম্মদের জন্মের আগে বাঁধা হয়েছে। মুহাম্মদ এখানে আসতেই পারে না, এই কথা সে বলছে। আর আবু বকর ভয়ে থরথর থরথর করে কাঁপছে। ইসরে, কাফেররা যদি একবার ধরে ফেলে আমার নবীর জানটা এই বুঝি বের হয়ে যায়। থরথর থরথর করে কাঁপছে। এবার আল্লাহ রাসূল যে বাক্য বললেন, এটা মুমিনদের জন্য তাওয়াক্কুলের সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট and motivational ayat। আল্লাহর হাবিব বলেন, আবু বকর খবরদার, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আবারও বলছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর ভয় পেও না, চিন্তিত হয়েও না, ডিপ্রেসড হয়ে যেও না। মাথায় রাখবা সমস্ত কষ্টে, সমস্ত দুঃখে, আপদে বিপদে বান্দার সঙ্গী হয় একজন, তিনি কে? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। উবাই ইবনে খালফ যখন চিৎকার দিয়ে উঠল, তখন সেই ফুট ট্রাকার যে পায়ের চিহ্ন দেখে দেখে গাড়ি সরে সেই গুহায় পৌঁছে গিয়েছে, সে বলল আপনারা আমাকে মাফ করবেন, আসলে আমার ভুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ করবেন না আপনারা? এর মানে হচ্ছে এইটা, আবু বকর এবং আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করেছেন এবং এই তাওয়াক্কুলের জন্য সমস্ত শত্রুর মাঝেও তাদেরকে বাঁচিয়ে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব আমি শেষ কথা যুবক ভাইদের জন্য বলতে চাই, মুরব্বীদের জন্য বলতে চাই, মায়েদের জন্য, বোনদের জন্য বলতে চাই, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, ফাইন্না মা'আল উসরি ইউসরা। Indeed and verily, with every hardship there is ease. কষ্টের সাথেই আছে স্বস্তি। মাথায় রাখতে হবে, কষ্ট আমার জীবনে এসেছে আমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, কষ্ট এসেছে আমাকে আবার নতুন করে তৈরি করবার জন্য। ঠিক কিনা বলেন? কষ্টের মাঝে আমি ভেঙে পড়তে পারি না। মাথায় রাখবেন, আল্লাহ যখন আপনার জীবন থেকে কিছু নিয়ে যায়, it doesn't mean the end of your life। কেউ জীবন থেকে হারিয়ে যাওয়া মানে জীবনটা শেষ হয়ে যাওয়া নয়, বরং আজকে যে হারিয়ে গিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Indeed your Lord will give you something that will definitely make yourself happy। আল্লাহ বলছে, বান্দা হারিয়ে যাওয়া জিনিস নিয়ে চিন্তা করতে যাস না। Put your trust on your Lord। আমাকে ভরসা কর, যা হারিয়ে গিয়েছে তার চাইতে হাজার গুণ ভালো অপশন আমি তোকে দান করবো। ঠিক কিনা বলেন? অনেক যুবক যখন বেকার হয়ে যায় ছেঁকা খেয়ে, বলে জান তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার সবকিছু। বেটা, আমি মাঝে মাঝেই বলি, और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। ठीक ना बोले? তুমি ছেড়েছো মানেই যে পৃথিবীতে মেয়ে নাই তা নয়, বরং তোমার মতো মেয়ে আমার জীবন থেকে গেছে মানেই আল্লাহ আমার জন্য খাদিজার মতো চরিত্রবান মেয়ে প্রস্তুত করে রেখে দিয়েছে। ঠিক কিনা বলেন?
আমি আরেকটা কথা বলতে চাই, যদি তোমাকে কোনো মেয়ে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে একটা বিয়ে করে, তোমার টেনশনের কোনো কারণ নাই, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি মিয়া মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি বিয়ে করবা চারটা। আমার কথা একটা, আমাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারো নাই, কারণ আমি বিশ্বাস করি কষ্টের সাথে স্বস্তি রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবালের লাস্ট একটা কবিতা বলেই আমি আমার দোয়ার দিকে যাব। আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है, सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में दिया जाता है। और याद रखना, जो दुख में रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। ठीक ना बोले? जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर भरोसा कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? আমার কথা একটা, আজ থেকে আমার জীবনে দুঃখ কষ্টের চ্যাপ্টার ক্লোজ। আজকে থেকে আমার সুখে দুঃখে ভরসা হবে এক সত্তার উপরে। তিনি কে? দুই হাত তোলেন সবাই, রেজ ইউর টু হ্যান্ডস এভরিওয়ান, রেজ ইউর টু হ্যান্ডস, দুই হাত সবাই একটু কাশি দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার তাকবীর দিবেন, এরপরে ওয়াদা করাবো, ওয়াদা করবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু কমে কমে গেছে মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হবে আমার, কারণ 1.5 ঘন্টা আমার গলা চলছে। লাস্ট কাজ হচ্ছে ওয়াদা করা। দুই হাত তো সবাই তোলে নাই মনে হচ্ছে, তুলেন না রে ভাই, তুলেন না রে ভাই, মাশাআল্লাহ। বলেন সবাই হুজুর, জোরে বলেন না ভাই, হুজুর। আমরা চট্টগ্রামবাসী, বাঁশখালীবাসী আপনাকে ওয়াদা দিলাম। আমার কানে মনে একটু প্রবলেম আছে, আমি শুনতে পাচ্ছি না জোরে। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। আমি হাত দেখতে পাই নাই, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। শেষ ওয়াদা আল্লাহর সাথে। বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে বলেন তো আল্লাহ। আমি তোমার দরবারে দিল থেকে তওবা করলাম। ভাই একটু মন থেকে বলেন, আমি বলছি বিধায় না, দিল থেকে বলেন, তওবা করলাম। আমি আজ থেকে কোনো গুনাহ আর করব না। ও আল্লাহ, তুমি আমার অতীতে জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। বলেন সবাই আমিন। লাস্ট ওয়াদা। আমি দেখতে পাচ্ছি বামে যুবক, ডানে যুবক, ফ্রন্টে যুবক, এটাই লাস্ট। বলেন সবাই আল্লাহ। আজ থেকে আমি ওয়াদা করলাম, দাড়ি, এই যে সোনামণি কথা বলে না, বলতে হবে দাড়ি আর কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। বলেন তো, এই যে আমি দাড়ি রাখছি, চট্টগ্রামের ভাইরা আমার খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আরে দাড়ি যে রাখে সে কাপুরুষের বাচ্চা নয়, সে বীর পুরুষের বাচ্চা যুবক ভাই। আর আমি বলবো, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না সেই মেয়ে। অতএব আল্লাহ রাসূলের ভালোবাসা যার হৃদয়ে আছে, সে তার দাড়িকে ক্লিন শেভ করতে পারে না। আমার সমস্ত যুবককে দিনের সৈনিক হিসেবে, দাড়িওয়ালা যুবক হিসেবে, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। কেউ এক চুল পরিমাণ ডান বাম হবেন তো এটা আমার শানে বেয়াদবি নয়, এটা স্পষ্ট
কোরআনের শানের বেয়াদবি হবে। আমি বেশি সময় নিব না, জাস্ট একটা কাজ করে দোয়া হয়ে যাবে। এগুলো